তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন মির্জা ফখরুল। দেড় দশক ধরে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। তবে তারেক রহমানের এখনো কিছু আইনি জটিলতা থাকায় দেশে ফিরতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব। গতকাল শনিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল তার বক্তব্যে দেশে ফিরে তারেক রহমানের রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও সেটা কতদিনের মধ্যে হতে পারে এ বিষয়ে তেমন কোনো ধারণা দেননি। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। এর আগে জনগণের রায় নিয়ে দুবার ক্ষমতায় গেছে, আবারও ইনশাল্লাহ ক্ষমতায় যাবে। -2 ফর্মুলা কি আবারও ফিরে আসবে? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে মাইনাস করা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবেন না। প্রতিবেশী দেশে আশ্রয় থেকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারত কিভাবে আশ্রিত একজনের বক্তব্য রাখার সুযোগ দেয়, এটা আমার বোধগম্য নয়। এ সময় শেখ হাসিনাকে রং হেডেড আখ্যা দেন মির্জা ফখরুল। তিনি বলেন, শেখ হাসিনা যা ইচ্ছা দাবি করতে পারে। সে কিভাবে দলের নেতাকর্মী সমর্থক রেখে পালিয়ে গিয়ে আবার এমন দাবি করতে পারে? তিনি আরো বলেন যে সংস্কারের কথা এখন বলা হচ্ছে, সেসব বিএনপি অনেক আগে থেকেই বিভিন্ন সময় দাবিতে তুলে এনেছে। তখন জামায়াত ইসলাম সহ অনেকেই এই দাবি সমর্থন জানিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে জাতীয় ঐক্য প্রয়োজন ছিল, সেটার মাধ্যমে তাদের বিদায় করা হয়েছে। নির্বাচনের গুরুত্ব সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, কাঙ্ক্ষিত সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব। তিনি বলেন, জুডিশিয়াল রিফর্ম সহ নানা সংস্কার করে নির্বাচন দিতে হবে। আমরা কোন মাস বছর বলছি না, অন্তর্বর্তীকালীন সরকার যখন মনে করবে সংস্কার হয়েছে তখন নির্বাচন দেবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আবারও ফিরে আসবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীভাবে আনার পক্ষে। ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি কি হবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে সময় অনুযায়ী প্রয়োজন অনুযায়ী নীতি হবে, তবে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত আমরা মানব না। মির্জা ফখরুল গতকাল শনিবার লন্ডন সময় বিকেল 5টায় ওই সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য রাখেন। সেখানে ভারতের আগ্রাসন ও বিশ্বব্যাপী অপপ্রচার চলছে তার বিরুদ্ধে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় ভারতের আগ্রাসন বিশ্বব্যাপী অপপ্রচারের প্রতিবাদও জানান তিনি। প্রসঙ্গত, গত 30 নভেম্বর সকাল 8টা 25 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনে যান মির্জা ফখরুল। সঙ্গে যান তার স্ত্রী রাহাত আরা বেগম। 10 দিনের এই সফরে স্ত্রীকে ডাক্তার দেখানো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা মির্জা ফখরুলের উদ্দেশ্য।